হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সাজনা আলু দিয়ে মাখা মাখা করে ঝোল বানাবো। তো এই সাজনাগুলো আজকে আমাদের নিরামিষ আছে, নিরামিষ খাই বৃহস্পতিবারে, তাই ভাবছি কি বানাবো। তো সাজনা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল বানিয়েছি। সাজনাগুলো এই দেখো এই সাইজে কেটে নিয়েছি, আর আলুও সাথে কেটেছি, আর এদিকে টমেটো কেটে নিচ্ছি। একেবারে একসাথে সব রেডি করে নিয়েছি। সাজনা আলু টমেটো দুটো দিয়েছি, এদিকে আদা কাঁচা লঙ্কা আর পেস্ট করে দেব। আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে সাজনাগুলো দিয়ে দেব। সাজনা একটু ভাজা হয়ে গেলে একটু হলুদ নুন দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। এদিকে আমি মশলাটা পেস্ট করে নিই, একটু জিরা একটু ধনে গুঁড়া দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটা সাতলানো হয়ে গেল। আর এখন ডালের বড়ি দিয়ে দিচ্ছি, মাসকালের বড়ি। এটা বড়ি ভাজা 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 করে নিচ্ছি। ডালের বড়ি দিলে একটু টেস্ট হয়, এইভাবে বানালে ভালোও লাগে খেতে নিরামিষের দিনে। আর এদিকে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন সম্বাস দিয়েছি। তারপর মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে সাঁতলে নিয়েছি। এদিকে টমেটোও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষা কষা হয়ে গেলে তারপর সাজনা আলু এগুলো সব একসাথে সব দিয়ে দেব। মশলাতে দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। আর ভালো করে নাড়াচাড়া করে যখন মানে ভাজা ভাজা হয়ে যাবে সাতলানো, তখন গরম জল একটু দিয়ে দেব। গরম জল দিয়ে বাস একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে যখন সাজনাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন তখন নামিয়ে দেব। এই যে হয়ে গেছে দেখুন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তবে লাইক করে দেবেন। আর এই যে আমার সাজনা চচ্চড়ি হয়ে গেছে। আজকের জন্য এখানে শেষ করলাম।